বন্ধুরা আগে তো ক্ষেতে আমাদের ওদিকে ছিল, এখন নাই। যে গ্রামে আসছি, এখন আবার রওনা দিমু, আমাদের সাথেই থাকেন। আর শীতের সকালে আমরা আজকে আসছি একটা গ্রামের হাটে, জলসিং বাজারে। তো জলসিং বাজারে একটা গ্রাম বেষ্টিত এলাকা, সুন্দর সবজি আবাদ। কুয়াশায় মোড়ানো শীতের সকালে এই সময়টা খুব সবজি চাষাবাস হয়। আর এটা হলো ভুট্টা ক্ষেত। একদম কুয়াশা মোড়ানো। যে কুয়াশায় দেখেন একদমই এটা হলো সরিষা খেতে। কুয়াশা লাগানো আছে, একদম সরিষার মধ্যে কুয়াশা। এই সরিষা এগুলো বন্ধুরা, শীতের সকালে আমরা আছি ঢাকা জেলায় ধামরাই থানায় জলসিং বাজারের পাশে যে গ্রামটা, সেই গ্রামের মধ্যে একটা অসাধারণ লোক। এই যে সরিষারি, আর এ পাশে চাষাবাস, এ পাশে হলো মিষ্টি লাউ, এটা মিষ্টি কুমড়া। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাইদ ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি শীতের খুব প্রচণ্ড সকালে চলে আসছি একটা গ্রামীণ হাটে। এটা দুধ বিক্রি হয়, পাশাপাশি আপনাদেরকে এই যে গ্রামের যে এখন শীতকালীন সবজি বিভিন্ন ধরনের চাষাবাস হচ্ছে সে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে সরিষার যে ক্ষেতের ভিউটা একদম অসাধারণ, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, যারা গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন, শুধুমাত্র তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। এই যে সরিষা আবাদ গ্রামে অসাধারণ, আর এই সময়টা শীতকালেই এই সবজি চাষাবাসটা হয়, এই সরিষা আবাদ হয়। অসাধারণ। গ্রামের মেঠো পথ দিয়ে আপনি যখন হেঁটে চলবেন,
এই সরিষা আপনার শরীরে একদম গায়ে লেগে যাবে। আর কুয়াশা ভেজা শীতের সকালে কি যে অসম্ভব, একদমই একটা ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো শীতের সকালে আমরা আজকে আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে পারলাম। দুপাশে ক্ষেত, মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা, সেরকম দেখতে কিন্তু সেরকমই, খুবই একটা অসাধারণ ভিউ। যত দূর চোখ যাবে শুধু সরিষা সরিষা, পাশাপাশি অন্যান্য সবজিও আপনারা পাবেন, কপি, তারপর ভুট্টা ক্ষেত। সে যে অসাধারণ এই ছোট্ট গ্রামে শস্য এগুলো উপযুক্তই হয়ে গেছে, একদম অসম্ভব সুন্দর চমৎকার একটা দৃশ্য। বন্ধুরা, আগে তো ক্ষেতে আমাদের ওদিকেও ছিল, এখন নাই। তো যেহেতু খেতে আসছি, একটু দেখি। আসলে আগে আমরা এই কাজ করতাম, এখন দেখি ভাই জানে। অল্প কিছুদিন পরেই এই যে আমাদের পিছনে জায়গাটা, এটার মধ্যে বড় চাষ হবে, বড় ধান লাগাইবো তারা। আর এখন বর্তমানে কপি, তারপর ফুলকপি, সরিষা, গমেরও তো আবাদ করেন না? এগুলা চাষাবাদ না, ভুট্টা এদিকে, সরি ভুট্টা, গম এদিকে হয় না, আগে হয়তো কিছুটা লাগাইতো। তো আসলে দেখলাম কাজ করে কিনা, আর 2-1 সপ্তাহের মধ্যে আবার এগুলা দেখতে পারবেন যে সব বড় ধান লাগাই দিছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, কি চমৎকার একটি বিষয়। এই শীতের সময়টা এই সরিষা চাষাবাস হয়। দেখুন, আসলে একদমই একটা অসাধারণ ভিউ। আপনি সচক্ষে না দেখলে অবশ্য বিশ্বাস করতে পারবেন না। এই সময়টা, শীতের এই সকালে সরিষার ভিউটা কতটা সুন্দর হয়, একদম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। কিছুদিন পরেই এগুলা বুড়ো আবাদের জন্য, চাষাবাসের জন্যই হবে। আর এই দিকটাতে আমরা আলি বলি, অনেকেই ধানের বীজ যে লাগাইছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো এইভাবে এগুলা পরে আবার উঠে এই জায়গা দিক করে আবার লাগাইব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এটা কি লাগাইবেন? ধান লাগাবো। এগুলো কতদিন হয়েছে বয়স? মোটামুটি প্রায় 1.5 মাস হয়েছে। এবার কেমন, ওই যে সরিষা টরিষা কেমন হয়েছে? সরিষা ভালোই হয়েছে। আবার রওনা দিব, আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন আজকের ভিডিওটি কেমন হয়। হ্যাঁ, আমার সাথে মোতাকাব্বির আছে। আর আমরা আজকে কিন্তু মোটরসাইকেল নিয়ে আসছি, এই হাটে মাঝে মধ্যে আসি। হাটের যেহেতু আগে ভিডিও দিয়েছি, আজকে কিন্তু আর দিলাম না, কারণ হলো আপনারা এর আগে দেখছেন। এই হাটটি হলো যে বাজার, জলসিং বাজার, এটা দামরাই থানায়, জলসিং জপুরা নামতে হয়। জপুরা নামার পরে তারপরে আসতে হয়, এদিকে 3-4 কিলোমিটার হবে। তো জলসিং থেকে এখানকার ভাড়া হলো 10 টাকা, এই জলসিং বাজার পর্যন্ত, জপুরা থেকে, সরি। তো আপনারা এখানে খাঁটি দুধ পাবেন। তো আমরা এখন আমাদের কাজ শেষ, এই যে বাইকে উঠবো, তারপর রওনা দেব।
জলসিং বাজারের বিস্তারিত ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি, যেন আজকে দিইনি। তো আজকে আমি বাসার জন্য যে ধনিয়া পাতা কিনলাম সেটাই একটু বিষয়। আমি কিনছি 7 মোটা, 30 টাকা নিচে। আর এই বাজার কিন্তু খাঁটি দুধ পাওয়া যায়। আপনারা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নেব। ধন্যবাদ।